আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকে আমি রসায়ন বিজ্ঞানের রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের জারণ ও বিজারণ বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় সে সম্পর্কে আলোচনা করব। জারণ কি সে সম্পর্কে আগে জানি। আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। উদাহরণের মাধ্যমে আরও সহজভাবে বুঝতে পারব। ম্যাগনেসিয়াম একটি মৌল, সেটি নিরপেক্ষভাবে অবস্থান করে। গত ভিডিওতে আমি এগুলো সম্পর্কে আলোচনা করছি। তাই সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। দুইটি ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, এই ত্যাগকৃত ইলেকট্রনটি হচ্ছে জারণ বিক্রিয়া। কিন্তু বাস্তবে জারণ ও বিজারণ বলতে কোনো বিক্রিয়া সংঘটিত হয় না, শুধুমাত্র অর্ধজারণ ও অর্ধবিজারণ বিক্রিয়ায় সংঘটিত হয়। তাই এটাকে বলবো আমি অর্ধজারণ বিক্রিয়া। যেটি আয়নযুক্ততে পরিণত হয় সেটি হচ্ছে জারিত, আর যেটি নিরপেক্ষ অবস্থায় থাকে সেটা হচ্ছে বিজারক। আমি আরেকবার বলতেছি, যেটি নিরপেক্ষ অবস্থায় থাকে সেটি হচ্ছে বিজারক, আর যেটি আয়ন অবস্থায় থাকে সেটি হচ্ছে কি জারিত, আর যেটি ইলেকট্রন দান করে সেটি হচ্ছে কি জারণ। এবার বিজারণ বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় সে সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। এই উদাহরণের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। ক্লোরিন ঋণাত্মক আয়ন, একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। আর আমি আবার বলতেছি, ক্লোরিন যেহেতু আয়নযুক্ত ঋণাত্মক, সেজন্য একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। তাই আয়নযুক্ত ক্লোরিন হলো জারক, আর ইলেকট্রনটি হলো বিজারণ। আর নিরপেক্ষ যৌগটি হলো বিজারিত। তাহলে আমরা এইভাবে সংখ্যাটা দিতে পারি। যে বিক্রিয়ায় বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। উদাহরণের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। ম্যাগনেসিয়াম একটি বিজারক পদার্থ, তাই ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে জারণ বিক্রিয়ায় সংঘটিত হয়। সেজন্য দুইটি ইলেকট্রন ত্যাগ করছে, এটি একটি অর্ধজারণ বিক্রিয়া। তাই আমরা বলতে পারি যে শুধুমাত্র জারণ বিজারণ বিক্রিয়া বলতে কিছু নেই, অর্ধজারণ ও অর্ধবিজারণ বিক্রিয়া বাস্তবে আছে। উপরের বিক্রিয়া অনুসারে বলা যায় ম্যাগনেসিয়াম হলো একটি বিজারক পদার্থ, যা জারিত হয়ে দুইটি আয়নে পরিণত হয় এবং সেটি হলো একটি জারণ।
যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ। যেমন ক্লোরিন আয়ন প্লাস ইলেকট্রন গ্রহণ করে বিজারিত অবস্থায় পরিণত হয়েছে, তাই ক্লোরিন হলো একটি বিজারক। ব্যাখ্যা: আমরা এভাবে বলতে পারি, যে বিক্রিয়ায় ক্লোরিন আয়ন জারক তা বিজারিত হয়ে বিজারণ বিক্রিয়ায় সংঘটিত করে। জারণ বিজারণ কিভাবে একটি যুগপৎ বিক্রিয়া সংঘটিত হয় সে সম্পর্কে আমি উপস্থাপন করলাম। বিক্রিয়া দুটি অনুসারে দেখা যাচ্ছে যে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন 2টি ইলেকট্রন গ্রহণ করছে। ফলে তারা উভয়ে অর্ধজারণ ও অর্ধবিজারণ বিক্রিয়ায় সংঘটিত হয়েছে। উপরের দুই অর্ধ বিক্রিয়া অনুসারে বলা যায়, বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করছে, অপরদিকে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করছে। যদিও ম্যাগনেসিয়াম হলো বিজারক পদার্থ, যা ইলেকট্রন ত্যাগ না করলে, অপরদিকে ক্লোরিন হলো জারক পদার্থ, যা ইলেকট্রন গ্রহণ না করলে, তাহলে জারণ ও বিজারণ বিক্রিয়া ঘটতো না। তাই বলা যায়, যখনই জারণ ঘটবে তখনই বিজারণও ঘটবে। তাই এটি হলো একটি যুগপৎ বিক্রিয়া। আমরা এভাবে অন্যান্য মৌলগুলোর জারণ ও বিজারণ যুগপৎ বিক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা দিতে পারো। শুধুমাত্র তাদের বিক্রিয়াগুলোর অবস্থা জায়গার পরিবর্তন করে তার বিক্রিয়াগুলো ব্যাখ্যা দিতে পারবো।